আজকের রেসিপিতে থাকতেছে গরুর কলিজা বোনা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই তো প্রথমে আমি গরুর কলিজাগুলো টুকরো টুকরো করে নিয়েছি। এখন চুলাতে একদম ফুটানো পানি দিয়ে ভিজিয়ে রাখবো 10 মিনিটের মতো। 10 মিনিট ভিজানোর পরে দেখবেন পানিগুলো এই ধরনের রক্ত এবং ময়লা বের হয়ে পানিগুলো এরকম নোংরা হয়ে গিয়েছে। এইটা দেখার পরে মনে হয় না সিদ্ধ করা ছাড়া আর কলিজা খাবেন। সিদ্ধ বলতে এরকম ফুটানো পানিতে ভিজানো ছাড়া কলিজা খাবেন। কলিজার কালার এবং সুন্দর রান্না করলে হবে এই গরম পানিতে ভিজিয়ে রান্না করলে। যেহেতু রক্ত ময়লাগুলো চলে গিয়েছে, এখন কলিজা রান্না করলে দেখতেও সুন্দর হবে, খেতেও অসাধারণ হবে। গরম মশলা, তেজপাতা আগেই তেলের মধ্যে একটু নেড়ে চেড়ে নিয়েছি যাতে করে একটু সুঘ্রাণ বের হয়। এখন দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, দিয়ে দিব আদা 1 চামচ, রসুন বাটা 1 চামচ এবং পেঁয়াজ বাটা 1 চামচ। মশলাগুলো নেড়ে চেড়ে নিয়েছি। এখন দিয়ে দিয়েছি গুঁড়া মশলা। গুঁড়া মশলার মধ্যে লাল মরিচের গুঁড়ো পরিমাণ বুঝে দিতে হবে। আমার কলিজার পরিমাণ ছিল প্রায় আধা কেজির মতো। আমি 1 চামচ লাল মরিচের গুঁড়ো, 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ জিরার গুঁড়ো, 1/2 চামচ ধনিয়ার গুঁড়ো, লবণ স্বাদ মতো দিয়ে জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি 1/2 চামচের মতো। এই তো সবগুলো নেড়ে চেড়ে এখন 1 কাপ পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাগুলো যত ভালোভাবে কষানো হবে তত রান্নার টেস্ট ভালো আসবে। এই তো আমি টুকরো কলিজাগুলো আবারও ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন আমার কলিজাগুলো একেবারেই সুন্দর, পরিষ্কার এবং দেখতেও সুন্দর। এই তো কষানোর জন্য আমি নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে চুলার আঁচ মিডিয়াম রেখে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 5 মিনিটের মতো। 5 মিনিট পরে আবারও আমি নেড়ে চেড়ে দিব। এই তো কষানোর মধ্যে আমার মাংসটা, কলিজাগুলো দেখতে খুবই সুন্দর হয়েছে এবং কালারটাও অসাধারণ হবে ইনশাল্লাহ। এই প্রসেস অবলম্বন করে যদি আপনারা কলিজা রান্না করেন, রুচিসম্মতভাবে খেতেও পারবেন এবং টেস্টও ভালো আসবে। কালারটাও দেখতে খুব সুন্দর লাগবে, বেশি কালো হয়ে যাবে না। এত সুন্দর করে আমি কষিয়ে নিচ্ছি। পঞ্চাশ % কষানো হয়ে গেলে আমি আর 1 কাপ পানি দিয়ে দিয়েছি। এই 1 কাপ পানিতেই আমার কলিজাগুলো 100% বা ভালোভাবেই সিদ্ধ হয়ে যাবে। পানি শুকিয়ে আসছে এবং আমার কলিজা রান্নাগুলো সুন্দরভাবে পারফেক্টভাবে হয়ে গিয়েছে প্রায়। এখন আমি কালা জিরার গুঁড়ো দিয়ে ছিটিয়ে দিব উপর দিয়ে। ভাজা জিরার গুঁড়াটা যদি এরকম বোনার উপর দিয়ে ছিটিয়ে দেওয়া হয় তাহলে ওইটার টেস্টটা আলাদা একটা টেস্ট আসে এবং সেন্টটা অনেক ভালো আসে। এই তো আমার কলিজা রান্নাটা সুন্দরভাবে হয়ে গিয়েছে। রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট, শেয়ার দিয়ে সহযোগিতা করবেন এবং কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। এই পর্যন্তই আজকের জন্য।